লাইসেন্স নবায়ন ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই জয়পুরহাটে অবৈধভাবে চলছে বেশিরভাগ ইটভাটা। বাড়িঘরের পাশে ও কৃষি জমিতে গড়ে ওঠা এসব ভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। ফলছে না জমির ফসল, বাগানের ফল। মালিক সমিতি বলছে তারা বৈধভাবেই ভাটা চালাচ্ছেন, তবে পরিবেশ অধিদপ্তর বলছে বেশিরভাগেরই ছাড়পত্র নেই। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়িঘরের পাশে বা ফসলি জমির মাঝে বছরের পর বছর চলছে ইটভাটা। পুড়ছে কাঠ, জ্বলছে ভাটার আগুন। সে আগুনে চিমনি দিয়ে বেরোচ্ছে ভয়ানক কালো ধোঁয়া। ছড়িয়ে যাচ্ছে আশেপাশের লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি চিকিৎসা কেন্দ্রেও। জয়পুরহাটের ৪৭টি ইটভাটার বেশিরভাগেরই এমন চিত্র। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই লাইসেন্সের নবায়ন। স্থানীয়রা জানান, ইটভাটার আশেপাশের ৩ ফসলি উর্বর জমিগুলো ফলন হারিয়েছে। নিষ্প্রাণ ফল ফলাদির গাছ। কালো ধোঁয়া আর ছায়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। বিশেষ করে শিশুরা আছে বেশি ঝুঁকিতে। কাশি হয়, হাঁচি বাড়ায় ভাটার কারণে। নিঃশ্বাসও ভালো করে অতটা নিতে পারি না। খাবারে লাগে, যখন খাই তখন ধোঁয়াশা কিরকম একটা লাগে। ধোঁয়া দেওয়ার পরে আম কাঁঠালের সমস্যা হয়, ধরে না। আবার সুবাদ বেগুন টেগুন কোলারও হয় না। ইটভাটা মালিকরা অবশ্য বলছেন সব ধরনের নিয়ম মেনেই ভাটা চালাচ্ছেন তারা। পরিবেশের ছাড়পত্রের জন্য দরখাস্ত করা আছে অনলাইনে। সমস্ত কিছু নিয়ম মেনে আমরা করেছি। তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়। গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া যায়। পরিবেশ অধিদপ্তর বলছে জেলায় কেবল ১৭টি ইটভাটার ছাড়পত্র নবায়ন করা আছে। আর নিয়ম অনুযায়ী লোকালয় বা কৃষি জমির পাশে কেউ ইটভাটা করতেই পারবে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ কাছে আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, কৃষি জমিতে কোনো প্রকার ইটভাটা স্থাপন করা যাবে না। জেলা প্রশাসন জানিয়েছে অনুমোদনহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন তারা। নীতিমালা অনুযায়ী কাভার করে তাহলে আমরা অনুমোদন বা রি-ইস্যু করব। আর আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।